আসসালামু আলাইকুম, শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখতে পাচ্ছেন একটি মুরগির শেডের সামনে দাঁড়িয়ে আছে আমি। তো মূলত এইখানে আমি আমার পরিচিত ভাই আপনার নামটি বলুন, তারপর আমি তথ্যগুলো আমার নাম বলতেছি। সাগর আহমেদ শিবলু। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা টাঙ্গাইল মির্জাপুর থানা, গ্রামের নাম হচ্ছে দরানিপাড়া। দোরানীপাড়া। তো মূলত ভাই এখানে বাড়ির বিভিন্ন কাজের পাশাপাশি কিছু দেশি মুরগি এবং কিছু ফ্যান্সি মুরগি নিয়ে কাজ করতে যাচ্ছেন বা লালন পালন করতেছেন শখ থেকেই। তো সেই কারণেই আপনারাও যারা বাড়িতে অন্য কাজ করেন বা পাশাপাশি যারা এই যে কাজই করেন, এরকমভাবে আপনারা লালন পালন করতে পারেন বিভিন্ন ধরনের মুরগি বা দেশি মুরগিগুলো লালন পালন করে খাওয়ার জন্য যেগুলো আপনারা বাজার থেকে কিনে খান, সেগুলোও এইখানে আপনারা লালন পালন করলে অবশ্যই তৈরি করে নিজেদের এইগুলো খাওয়া দাওয়ার জন্য করতে পারবেন এবং কি বাণিজ্যিকভাবেও সেটা করা সম্ভব। অবশ্যই উনি কী আশা নিয়ে এই কাজটি শুরু করেছেন সেটা আমরা জানবো। তো সাথেই থাকেন, আর অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করার জন্য। তো সাথেই থাকেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কথা না বলেই সরাসরি আসলে ওনার যে সুন্দর একটা সেট আপ, তো সেটাই দেখানোর জন্য আমি আপনাদের মাঝে আগে ভিডিওগুলো দেখাচ্ছি। এই যে যেগুলো মুরগিগুলো দেখতেছেন সবগুলো আসলে কুচে মুরগি, খুব সুন্দর। তো ভাই এই আপনার যে কয়টা মুরগি আছে এখানে বসানো সবগুলা কি দেশি মুরগি না? হ্যাঁ, সবগুলাই দেশি মুরগি বসানো আছে এখানে। সবগুলাই দেশি মুরগি। তো মূলত আপনার এখানে কতগুলা মুরগি আছে ভাই? এখানে কুচে বসানি আছে 5 পিস, তারপরে উপরে বাচ্চা সহ আছে 4 পিস, ওর পাশে আছে। জি জি, আরও যে মুরগিগুলো আছে আমরা একে একে দেখবো, অবশ্যই সাথে থাকেন, দেখে অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো ভাই এটার নিচে কয়টা ডিম দিয়ে রাখছেন ভাই? ওটার নিচে ভাই শৌখিন মুরগির ডিম আছে, তো তাই একটু কম দিছি, 6 পিস ডিম দেওয়া আছে ওটার নিচে। 6 পিস, মাত্র 6 পিস ডিম দেওয়া আছে। মূলত এটা কোন জাতের ডিম দেওয়া আছে ভাই? ওটার নিচে ভাই শর্ট সিল্কি তাকে বলে, অনেকেই অনেক কথাই বলে, মানে ইউরোপিয়ান সিল্কি যেটা। হ্যাঁ, ইউরোপিয়ান শর্ট সিল্কি যেটা। হ্যাঁ, অবশ্যই এইখানে এই ইউরোপিয়ান সিল্কের বাচ্চাগুলো দেওয়া আছে। মূলত উনি দেশি কবুতর মানে দেশি কবুতর বলে ফেলছে আসলেই বলে। তো মূলত আসলে আমি কবুতর ফার্ম বা পশু পাখি নিয়ে কাজ করি, এই কারণে কবুতর হয়তো চলে আসছে। তো মূলত উনি শুরুতে সম্ভবত দেশি মুরগি দিয়েই শুরু করছেন, আর অবশ্যই বিস্তারিত আরও কিছু জানবো। তো দেখতে পাচ্ছেন সবগুলা মুরগি খুব সুন্দর। পাশে মুরগিতে আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ডিম বসানো আছে। কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ডিম বসানো আছে। আর এটা সম্ভবত গলাশিলা মুরগি, তাই না ভাই? গলাশিলা মুরগি। হ্যাঁ, খুব সুন্দর। এটা নিচে কয়টা ডিম দেওয়া আছে ভাই? ওটার নিচে আছে 7 পিস ডিম দেওয়া। 7 পিস ডিম দেওয়া। আর ওই যে এইখানে আরেকটা মুরগি আছে, এটার নিচে ভাই কি ডিম দেওয়া আছে আপনার? ওটার নিচে দেওয়া আছে আমার ব্ল্যাক অস্ট্রেলপের ডিম। ব্ল্যাক অস্ট্রেলপ একটা জাত, তো সেটাও দুটো মুরগির নিচে ব্ল্যাক অস্ট্রেলপের ডিম দেওয়া আছে, আর একটা মুরগির নিচে আপনার দেশি খোপাওয়ালা যে মুরগি আছে ওইগুলোর ডিম দেওয়া আছে। আচ্ছা ভাই, এই যে সাদা কালার যে মুরগিটা, এটা সম্পূর্ণ দেশি মুরগি না? হ্যাঁ, এটা সম্পূর্ণ দেশি, ন্যাচারাল ভাবে আমি নিজে পালন করি। জি, সম্পূর্ণ দেশি মুরগি। এটার নিচে কিসের ডিম দেওয়া আছে ভাই? ওইটার নিচে আমার খোপাওয়ালা মুরগির ডিম দেওয়া আছে। মানে দেশিগুলাতে আমরা যে বিভিন্ন সময় টুপালা বা খোপালা যে মুরগিগুলো দেখি সেইগুলোর ডিম। হ্যাঁ, সেই মুরগির ডিম। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল কালারের ডিম। ভাই এটা তো মনে হয় মানে দেশির নেয় না? না, এটা হলো আপনার ব্ল্যাক অস্ট্রেলপের ডিম। হ্যাঁ, ব্ল্যাক অস্ট্রেলপের ডিম। আর এই যে এই মুরগিটার নিচে কয়টা ডিম দেওয়া আছে ভাই? এখানে 10 পিস ডিম দেওয়া আছে। মাশাআল্লাহ 10 পিসই জমছে। তো এখন আমরা পরবর্তী খাঁচায় চলে যাব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আসলে আমার খুব ভালো লাগছে। তো একটা খাঁচার ভিতরেই মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মানে সবগুলা মুরগি কুচা বসাইতে পারছেন, আরও কিছু বসাইতে পারবে হয়তো। তো আপনারাও চাইলে এই ধরনের সেট আপ তৈরি করতে পারবেন। অবশ্যই এই সেট আপটি তৈরি করতে কত টাকা লাগছে সব কিছুই আমি বিস্তারিত আপনাদের মাঝে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কালারের যে মুরগিগুলো দেখছেন, অনেকেই হয়তো চিনে ফেলছেন। তো এটাই হচ্ছে সেই মিশরীয় ফার্মি মুরগি। তো এটাই তো ভাই ডিমের জন্য সবচেয়ে বিখ্যাত মুরগি না? হ্যাঁ, ডিমের জন্য এটা বিখ্যাত, প্লাস পাশাপাশি ব্ল্যাক অস্ট্রেলপ আমি দেখাবো পর্দার ক্রমে। অবশ্যই। তো ভাই আমরা এখন আপনার এই মিশরি মুরগিগুলো সম্বন্ধে একটু জানতে চাই। তো ভাই এগুলা বছরে মোটামুটি কিরকম ডিম পারে একতলা? এগুলা আমরা শুনছি যে 18 মাস নাকি একতলা ডিম পারে, এটা কি আসলেই সত্য? এটা 18 মাস ডিম পারে, এটা অনেকটাই সত্য, কিন্তু এর মধ্যে গ্যাপ আছে। আপনার ভালো ম্যানেজমেন্ট থাকলে আপনার বছরে 250 কেজি ডিম পাওয়া যায়।
আর ওজন মোটামুটি ভাই একটা মোরগের ওজন কতটুকু হইতে পারে বা একটা মুরগের ওজন স্বাভাবিকভাবে 4 কেজি 3.5 কেজি এরকম ওজন হয়। হ্যাঁ, আর মুরগিগুলা 2 কেজি প্লাস 1.5 কেজি, মানে এটা আসলে খাবার দাবার ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। তবে ওজন বেশি না হওয়াটাই ভালো। আমরা সাধারণত ডিমের মুরগিগুলো ওজন একটু কমিয়ে রাখার চেষ্টা করি, জি। কারণ চর্বি হলে ডিমটা কম দেয়। আচ্ছা, তো ভাই আপনি মূলত এই মিশরি ফার্মগুলো কতদিন যাবত পালতেছেন? আমি আসলে এগুলা অল্প কিছুদিন যাবত পালতেছি। এত আগে পালতাম মানে বাচ্চা উঠাইতাম, জি। বাচ্চা উঠে বিক্রি করতাম। তো এখন এগুলা নিজস্ব প্যারেন্টস করছি আমি। তো আমার এগুলা রানিং হয়েছে মোটামুটি 15-20 দিন হলো রানিং হয়েছে। ডিম দিতেছে? হ্যাঁ, হ্যাঁ। এখন 6 পিস মুরগির থেকে আমি প্রতিদিন 5 পিস করে ডিম পাইতেছি। তো ভাই এখন মোটামুটি আপনার এই মিশরি ফার্মের কত দিনের বাচ্চার বয়সের মানে কিরকম রেটে বিক্রি করা হয় এটা কি জানেন আপনি? হ্যাঁ, মোটামুটি আমি জিরো বাচ্চা সাধারণত 40 টাকা পিস বিক্রি করি, 35 টাকা বা 40 টাকা এরকম, বা মানে বয়স অনুযায়ী দেখা গেলো এক সপ্তাহ বয়স হয়ে গেছে ওগুলা 50 টাকা পিসও বিক্রি হয়। আচ্ছা, তো এই যে এখানে আরেকটা মুরগির জাত দেখতে পাচ্ছি আমরা ভাই, এটার কি জাত, এটার নাম কি? এটার নাম হলো আপনার ব্ল্যাক অস্ট্রেলপ। ব্ল্যাক অস্ট্রেলপ। ভাই এখানে কয়টা মোরগ আছে, কয়টা মুরগি আছে? এখানে 6টা মুরগি আছে, একটা মোরগ আছে। সম্ভবত এই যে বড় মোরগটা এটাই হচ্ছে মোরগ। হ্যাঁ, এটাই মোরগ। আর দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলোরও মাথায় ঝুঁটি আছে, বা প্রায় মোরগের মতোই বড় সাইজ, খুব সুন্দর। তো ভাই এটা কি আপনার রানিং এখন? হ্যাঁ, এগুলা রানিং ডিম দিতেছে? হ্যাঁ, এগুলা রানিং ডিম দিতেছে, প্লাস প্রায় 1 বছর হলো এগুলা রানিং হয়েছে। তো আমার কাছে রানিং এগুলা ডিম দিতেছে। আচ্ছা ভাই, তো ব্ল্যাক অস্ট্রেলপ এগুলা আপনার ডিমের জন্য কি ভালো? হ্যাঁ, এগুলা মিশরীয় ফার্মের থেকে আরো বেশি দিন ডিম দিয়ে থাকে সাধারণত। জি। আপনারা ইউটিউব বা নেটে গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন এগুলা মানে দীর্ঘ সময়, এগুলার আয়ও বেশি, প্লাস দীর্ঘ সময় ডিম দিয়ে থাকে। এটা তো মনে হচ্ছে যে আপনার ওজন অনেক ভালো। হ্যাঁ, এগুলা ওজন অনেক ভালো। এগুলা মোরগের ওজন মোটামুটি কি পরিমাণ হয়? এগুলা মোরগের ওজন অনেক আপনার 5.5 কেজি থেকে 6 কেজি পর্যন্ত হয়। আর মুরগিগুলো আপনার অনেক বড় সাইজ, মুরগিগুলাও 3.5 কেজি 4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়। এগুলা মানে আপনার ডিম প্লাস মাংস উভয়ের জন্য খুব ভালো একটা জাত। আচ্ছা, যাই হোক, তো ভাই এটা ডিমে মোটামুটি কত দিন পর্যন্ত ডিম পাওয়া যায়? একটা মুরগি কত দিন পর্যন্ত ডিম পাবে? যেমন আমি যতটুকু জানি যে এগুলা 3 বছর পর্যন্ত ডিম দেওয়া থাকে, কিন্তু এখন আমি 1 বছর যাবত আমি নিজে পাইতেছি একটা না। তো এখন আমি শিওর হব আর কি, দেখি কতদিন পর্যন্ত পারে। একটা না? হ্যাঁ, একটা না। তো এটা কি আপনার কুচায় আসে না? না, এগুলা কুচে আসে না। কুচায় আসে না, মূলত 1 বছর যাবত মোটামুটি প্রায় প্রতিদিনই ডিম পাইতেছে? প্রতিদিনই ডিম পাচ্ছি আমি। 4 পিস 5 পিস করে 6 পিস মুরগির থেকে 4 পিস 5 পিস এরকম করে ডিম আমি প্রতিদিন। অবশ্যই, তাহলে আসলে এটা খুব ভালো একটা জাত আমার মনে হচ্ছে, কারণ যদি প্রতিদিন আসলে ডিম পারে, বা অনেক মুরগিগুলোই আছে যে কুচায় আসা যায়, তো এটা 1 বছর একটা না যদি ডিম দেওয়া যায়, হয়তো মাঝে মধ্যে একটা দুইটা গ্যাপ থাকলে অনেক ভালো একটা গ্যাপ আছে। তবে এটা স্বাভাবিক, আপনার বছরে 280 থেকে 300 পিস ডিম দিয়ে থাকে, মানে ফার্মের থেকে বেশি ডিম দিয়ে থাকে এগুলো। জি ভাই, অবশ্যই। তো ভাই আপনি কি এগুলার বাচ্চা এখন বিক্রি করতেছেন? হ্যাঁ, এগুলা বাচ্চা আমি এখনো বিক্রি করি। 5 দিন বয়সের বাচ্চার দাম কত ভাই? এগুলা আমরা জিরো বাচ্চা সাধারণত বিক্রি করে থাকি 70 টাকা পিস, এমনকি 1 মাসের বাচ্চা বিক্রি করে থাকি 200 টাকা পিস। অবশ্যই শুনতে পারলেন। আর যদি কারো প্রয়োজন হয়, যারা ভিউয়ার্স আছেন, যদি কারো ভালো লাগে, অবশ্যই বাইরের নাম্বারটা আমি দিয়ে দেবো। তো ওনার সাথে যোগাযোগ করলে এই ধরনের মুরগির ডিম বা বাচ্চাগুলো মূলত পাবেন। তো হয়তো বাচ্চাগুলো বেশি বিক্রি করে থাকেন, তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা একটি মুরগির সাথে অনেকগুলো বাচ্চা আছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এই আলোর স্বল্পতার কারণে এই কারণে আবার এই যে লাইটটি দিয়ে নিয়েছি। তো এইখানে দেশি মুরগির সাথে ভাই কয়টা বাচ্চা আছে? এখানে 9 পিস বাচ্চা আছে। 9 পিস বাচ্চা আছে। এখানে কিসের বাচ্চা আছে ভাই? এখানে সবগুলা দেশি মুরগির বাচ্চা, অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। সম্ভবত ওই যে গলা সিলা মুরগির বাচ্চাও আছে এখানে। তো এটার ইয়া থেকে কি গলা সিলাটাও আসে নাকি আলাদা? না, এখানে তো আমার মুরগি আছে অনেকগুলা, তো আসলে ডিম এতটুকু করে আলাদা করে রাখা সম্ভব হয় না দেশি মুরগির ডিম। জি। তো গলা ছেলা কিছু মুরগি আছে, ওগুলার ডিম হয়তো এগুলার সাথে। আপনি কি ভাই দেশি মুরগির বাচ্চাও বিক্রি করেন, ছোট বয়সের বা যে কোনো বয়সের? হ্যাঁ, দেশি মুরগির বাচ্চাও বিক্রি করি। ইনকিউবেটর আছে, ইনকিউবেটর থেকে বাচ্চা ওঠানো হয়। তো প্লাস পাশাপাশি এইগুলো আসলে আমার নিজের প্যারেন্টস করবো বিদায় আমি আলাদা কিছু মুরগি দিয়ে বসাইছিলাম। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দেশি মুরগি, এইখানেও খাঁচার ভিতরেই খুব সুন্দরভাবে বাচ্চাগুলো লালন পালন করতেছে, ব্রুডিং হচ্ছে। তো এইখানে এই যে পানির পট এবং খাবারের পট সব কিছুই দেওয়া আছে, খুব সুন্দর।
এবং আসলে খাঁচায় পালার কারণে যে সুবিধাটা হয় সেটা আমি আপনাদের জানাতে চাই। তো মূলত আসলে খাঁচায় পাললে আমরা দেশি মুরগি দেখা যাচ্ছে শীতের শেষে বা শীতের শুরুতে অনেক বাড়ির যে মুরগিগুলো লালন পালন করি, তো সেইগুলো আসলে মারা যায় বিভিন্ন অসুখ বিসুখের কারণে। তো এই সমস্ত খাঁচার ভিতরে যদি পালা যায়, সেটা এইখানে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে দিতে পারি বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা সহজেই করতে পারি। আর আসলে যেগুলো বাড়িতে ছেড়ে লালন পালন করি সেইগুলোকে আসলে এইভাবে ভালোভাবে কোনো মেডিসিন খাওয়ানো সম্ভব হয় না। তো যেই কারণেই আসলে সবচেয়ে বেশি মুরগি আমাদের মারা যায় প্রত্যেক বছরই। আরো অনেক সমস্যা হয়, বাইরে ছেড়ে দিলে দেখা যায় যে গুইসাপ আছে বা বেজি একটা আছে, জি জি ভাই। বা কুকুর বা বিড়ালে অনেক বাচ্চা নষ্ট করে, বা দেখা যায় যে মুরগি এদিক সেদিকে দৌড়াদৌড়ি করে খাবারের জন্য, বাচ্চা ঠিক মতন হিট নিতে পারে না বা খাবার ঠিক মতো খাইতে পারে না, ময়লা আবর্জনা খাওয়াতে বাচ্চা মারা যায় বেশি। কিন্তু এইভাবে রাখলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই যে এখানে আরেক পিস মুরগি আছে দেখতে পাচ্ছেন, এটার সাথেও বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তো খুব সুন্দর। তো ভাই এইখানেও কি সবগুলাই দেশি মুরগির বাচ্চা? না ভাই, এখানে আসলে এগুলা মিক্স করা বাচ্চা আছে। কি কি জাতের বাচ্চা ভাই এখানে? টাইগারের বাচ্চা আছে, হ্যাঁ, প্লাস ব্ল্যাক রস্টলভ আছে, এমনকি মিশরীয় ফার্মের বাচ্চা আছে। আচ্ছা। তো ভাই আপনার কাছে কি টাইগার প্যারেন্টস তো সম্ভবত নাই দেখলাম। না, টাইগার তো প্যারেন্টস আপনি কি নাই। ডিম বসাইছিলেন? হ্যাঁ, এগুলা আমার এক বন্ধুর কাছ থেকে ডিম আইনে আমি কয়েক কিছু ডিম বসাইছিলাম। আচ্ছা, যাই হোক। তো মূলত এখানে টাইগার আর হলো ফাউমির। হ্যাঁ, টাইগার আর ফার্ম। জি জি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু মুরগির বাচ্চা আছে, সাথে খুব সুন্দর সুন্দর কালার। আর হচ্ছে একটা মুরগি। তো সাদা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেইগুলাই হচ্ছে আমাদের শৌখিন প্রজাতির মুরগির বাচ্চা। সেটা হচ্ছে তো ভাই এটাই সম্ভবত সিল্কির বাচ্চা এগুলো, তাই না? এগুলা সিল্কি বাচ্চা। জি, সিল্কি মুরগির বাচ্চা। আর আপনি কি মূলত এই যে বাচ্চাগুলো এখন দেখতেছি এই মুরগি দিয়ে ফুটাইছিলেন, মানে ডিমগুলো বসাইছিলেন না ইনকিউবেটরে? না, এগুলা এই মুরগি দিয়ে বসানো হয়েছিল, মুরগি দিয়ে হিট দিয়ে মুরগি বাচ্চা উঠাইছে। অবশ্যই আমরা চাইলে ফ্যান্সি মুরগির ডিমগুলোও আমরা দেশি মুরগির নিচে দিয়ে বাচ্চাগুলো ফুটাইলে অবশ্যই সেগুলো লালন পালন করা সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন। আর হয়তো অনেকেই ভাবেন যে ইনকিউবেটর ছাড়া মুরগি লালন পালন করা একটু কষ্ট হয়ে যায় বা অনেক সমস্যা। তো তারা আসলে নিশ্চিন্তে এই ধরনের দেশি মুরগি থাকলে বা সুন্দর একটা সেট আপ করে নিলে অবশ্যই খুব সুন্দরভাবে লালন পালন করা সম্ভব। তো বাইরে আরও বেশ কিছু খাঁচা আছে বা বেশ কিছু মুরগি আছে, সেইগুলো আপনাদের মাঝে আগে দেখিয়ে নেই, তারপরে হয়তো বিস্তারিত কথাবার্তা বলবো। এই যে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দরভাবে এই যে আরেকটি কুচা বসানোর জন্য খুব সুন্দর একটা সেট আপ। তো দেখতে পাচ্ছেন আসলে আমার খুব ভালো লাগতেছে বা আমার মন চাইতেছে যে বাড়িতে এই ধরনের সেট আপ আমি আজকে যাওয়ার পর থেকেই যেন শুরু করতে পারি, সেই ধরনের ইচ্ছাই আমার জাগতেছে এইখান থেকে। তো আমি একজন ছোটোখাটো একজন শৌখিন মানুষ, সকল পশু পাখিগুলোই আমার ভালো লাগে, যা দেখি তাই ভালো লাগে। তো অবশ্যই দোয়া রাখবেন আমিও যেন সুন্দর একটি পশু পাখির খামার গড়ে তুলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার গলা শিলা মুরগি। তো অনেকেই দেশি মুরগিগুলা গলা শিলা মুরগিগুলা পছন্দ করে থাকেন, তাই না? তো এইখানে ভাই 3 পিস কি গলা শিলা, তাই না? হ্যাঁ, এখানে 3 পিস আর ওইদিকে একটা বসানো আছে। আচ্ছা, সবগুলাই কি ভাই মুরগি না মোরগও আছে? হ্যাঁ, এখানে সবগুলাই মুরগি, অবশ্যই মুরগ ছিল, গলা ছিল একটা, হ্যাঁ, কিন্তু একটু সমস্যার কারণে মুরগটা বিক্রি করে ফেলাইছি। মানে একাত্র রাখলে এই 2 মুরগে খুব মারামারি করতো। জি জি, বুঝতে পারছি। আর ব্যাচের ছিল না তো। এই যে ভাই এই মুরগিটা আমার খুব ভালো লাগছে দেখে, কালার খুব সুন্দর, পছন্দ হয়েছে আমার খুব। আর এই যে একটা সাদা, আর সাদা আমার খুব প্রিয় একটি কালার। তো সাদা মুরগি বা সাদা কবুতর যে কোনো ধরনের জিনিস আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আরও বাইরের কাছে বেশ কিছু সাদা কয়েকটা মুরগি আছে, সেটাও ভালো লাগছে। তো আর এইখানে দেখতে পাচ্ছেন আবদ্ধ অবস্থায় আসলে লালন পালন করতেছে। এই যে এইখানে আমার আরেক ভাইকে নিয়ে আসছি, তো খুব সুন্দরভাবে এখানে আলো বাতাস আসার জন্য ব্যবস্থা আছে। আর এই যে এইখানে লিটার ব্যবস্থা করা আছে। এই যে মানিজ্য খাইয়া দিছে ভিডিওর সব। হ্যাঁ, এটা করা উচিত হয় না সাদাবাবু। আচ্ছা, যাই হোক। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে যেভাবে মুরগিগুলোর খাবার দাবার দিয়ে থাকি সেইভাবেই দেওয়া আছে। তো এখানে ভাই কি কি দেওয়া আছে আপনার? এখানে ভাই ধানের কুড়া, ভুসি আর ফিড দেওয়া আছে, পাশাপাশি আপনার ভাতের যে মার, হ্যাঁ হ্যাঁ, এগুলো সুন্দর ব্যবস্থা আছে। আর এই যে এইখানেও দেখতে পাচ্ছেন, তো এইখানে হলো কুচা মুরগিগুলো, ডিম পাড়া মুরগি। হ্যাঁ, ডিম পাড়ার মুরগি। তো এই যে এখানেও বেশ কিছু ডিম আছে, আরও হয়তো বসাইবে। তো খুব সুন্দর অনেকগুলা মুরগি।
তো ভাই মূলত তো আপনি মোটামুটি যে বাড়িতে যে খাবার দাবার গুলা থাকে সেইগুলা দিয়ে লালন পালন করতেছেন, হ্যাঁ তাই না? এগুলা সেগুলা দিয়ে লালন পালন করি। আর দেশি মুরগি তো আসলে ওইরকম ফিড না দিলেও। একটু বিরক্ত। এই যে শিবলু সাগর ভাই, তো দেখতে পাচ্ছেন এইখানে তো যারা আসলে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করেন, এই যে এইখানেও আরেকটা ঘর বানাইছেন। তো মূলত আমি ওনার বাড়িতে 4 জায়গায় সম্ভবত এইগুলার সেট আপ করা দেখলাম। তো এইখানে কিছু শৌখিন প্রজাতির মুরগির বাচ্চা আছে, সেগুলো আপনাদের মাঝে আমি দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা মুরগির সাথে, এটা ভাই কি জাতের মুরগির বাচ্চা? এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। কয় পিস বাচ্চা আছে ভাই এখানে? এখানে 9 পিস বাচ্চা আছে। 9 পিস বাচ্চা, তাই না? তবে আপনি মূলত ডিম সংগ্রহ করে তারপর ডিম বসাইছিলেন? হ্যাঁ এগুলা প্যারেন্টস দেখে, ভালো প্যারেন্টস থেকে পছন্দ করে জি ডিম সংগ্রহ করে ওই ডিম থেকে বাচ্চা ওঠানো। হ্যাঁ, অনেক দেখতে পাচ্ছেন আসলে ফিটনেস খুব সুন্দর। তো ব্রাহ্মা মুরগি তো অনেক বড় সাইজের একটা মুরগির জাত এটা। তো আসলেই উনি এগুলা খুব ধীরে ধীরে করতেছেন। তো অবশ্যই সবাই দোয়া রাখবেন, তো ওনার মনের আশাগুলো যেন আল্লাহ পুরা করেন এবং আস্তে আস্তেই তার খামারটা যেন অনেক বড় পরিসরে করতে পারেন। তো এই পাশে আরও 2টা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ভিন্ন প্রজাতির 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা আসলেই আমিও প্রথমে ভাবছি যে মুরগির বাচ্চা, কিন্তু এই 2টা হচ্ছে টার্কির বাচ্চা। তো খুব ছোট সাইজের। ভাই এটার বয়স কত দিন? এটা 1 মাস হয় নাই এখনো। 1 মাস হয়নি নাই। তো ভাই এটার দাম বা এগুলার বাচ্চার কত টাকা করে এই বয়সের বাচ্চাগুলো পাওয়া যায় মূলত? এগুলা সাধারণত না, এগুলা আমি ডিম থেকে বাচ্চা উঠাইছি। হ্যাঁ। তো আমার এই তারিখে শীতের মধ্যে কিছু বাচ্চা একটু অসুস্থ হয়ে মারা গেছে। তো টোটাল 14 পিস বাচ্চা উঠছিল, তার মধ্যে থেকে আমার 12 পিস বাচ্চা মারা গেছে, 2 পিস বাচ্চা আছে এখন। তো এগুলা আমি ডিম থেকে এই বাচ্চা উঠাইছিলাম। আচ্ছা, আমিও এগুলা বাচ্চাও বিক্রি করি। তো সাধারণত 1 মাস বয়সী বাচ্চা 700 টাকা বা 650 টাকা জোড়া হিসেবে বিক্রি করা হয়। তো থাকে আমার কাছে সবসময়ই। তো এই মুহূর্তে 2টা বাচ্চাই আছে, বাকি বাচ্চা আছে। আচ্ছা। তো বাড়ির খামারটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আসলেই উনি বাড়ির অন্য কাজের পাশাপাশি যেভাবে মুরগিগুলো লালন পালন করতেছেন সেইগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও শুরু করতে পারেন, বা শখের হিসাবে মানে বাড়িতে কিছু দেশি মুরগি বা যে মুরগি লালন পালন করেন অবশ্যই পালা সম্ভব। তো আপনারা চাইলে সেগুলা আপনাদের মতো করে করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা ভিন্ন প্রজাতিতে আমরা যেভাবে বাড়িতে মানে ছেড়ে লালন পালন করি সেইভাবে করে নাই। আসলে সেটার কারণ কি সেটাও আমি জানার চেষ্টা করব, আর এটার মধ্যে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও আমি জানবো। তো ভাই মূলত আসলেই আমি দেখতে পাচ্ছি এখানে আপনার এমনিতেও তো এখানে যে ঘরের জায়গা আছে সবগুলো সাইরেই পালন করতে পারতেন, ঠিক আছে? তো আসলে সেটা না করে আপনি দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু টাকা খরচ করে আপনি মূলত এক খাঁচা পদ্ধতিতে লালন পালন করতেছেন। হ্যাঁ, তো আসলেই এটা কি মনে করে এটা শুরু করছেন? তো আপনি ভাই এই যে ক্যামেরার দিকে তাকায় কথাগুলো বলতে পারেন আমার দর্শকদের মাঝে। তো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আসলে ভাই খাঁচা পদ্ধতিতে অনেকগুলো সুবিধা আছে। যেমন আমি এই ছোট্ট একটা খাঁচার মধ্যে আপাতত 5 পিস মুরগি বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যায় এই পুরা ঘরের মধ্যে যদি আমি 5 পিস মুরগি রাখতাম তাহলে অনেক জায়গা মের খাইতো, প্লাস অন্য অন্য যে কুচে মুরগি মানে নতুন কুচে আসে ওগুলাই এই মুরগিগুলো ডিস্টার্ব করতো বা মুরগে ডিস্টার্ব করতো। তাহলে এই সেটআপটা কিন্তু আমরা এখানে রাখতে পারতাম না, ঠিক আছে, অন্য জায়গায় নিতে হইতো, সেক্ষেত্রে আমার জায়গা কম পড়ে যেত। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মিশরীয় ফাউমি এমনকি ব্ল্যাক অস্ট্রেলপ, এই 2টা জাতের মুরগি যদি এক রুমে রাখতাম তাহলে 2টা মুরগির মধ্যে ক্রস আসতো। হ্যাঁ, ক্রস ব্রিডিং হইতো, জাত মেনটেন হইতো না। এই কারণে বিশেষ করে এই খাঁচা পদ্ধতিটা আমি মনে করি ভালো। পাশাপাশি যে ঘরটা এই পুরা ঘরের মধ্যে যদি আমি 2টা মানে বাচ্চা সহ মুরগি ছেড়ে দেই, 2টা মুরগি বাচ্চা থাকবো না, ওরা নিজেরাই মারামারি করবো, মানে 2 মুরগি ঠুকরাইবো। আচ্ছা, কিন্তু সেখানে দেখেন আমি অল্প জায়গার মধ্যে 4টা মুরগি রাখতে পারছি। আচ্ছা ভাই, তো আর আমি জানতে চাচ্ছি আপনার যে খাঁচাগুলা, হ্যাঁ, তো আপনি এখানে কয়টা খাঁচা আছে টোটাল? এখানে টোটাল আছে আপনার 8টা খাঁচা আছে। 8টা খাঁচা করছেন। 8টা খাঁচার মধ্যে সম্ভবত তো এই খাঁচাটা যেটা আপনি কুচা বসানোর জন্য করছেন সেটা হচ্ছে বড়, তাই না? একটু সাইজে বড় করছেন না সবই এক রকম এক সাইজ? সবই এক সাইজই। আমার এই 2টা খাঁচা একটু ছোট আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। যেমন এই খাঁচাগুলো আছে আপনার খাঁচার মাপটা কত আছে, এইভাবে কত আছে? হ্যাঁ,
আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খাঁচার মানে এই কতটুক দিছেন? এখান থেকে আপনার আছে আপনার 42 ইঞ্চি অর্থাৎ 3.5 এইভাবে আপনার লম্বা এই পাশে আছে আপনার 48 ইঞ্চি, তার মানে 42 বাই 48। হ্যাঁ 42 বাই আর 48। হাইট আছে কতটুক? হাইট আছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি। হ্যাঁ। তো মোটামুটি ভাই আপনার এখানে যে খাঁচাটা সেটআপ দিছেন আপনি নিজেই বানাইছেন, তাই না? হ্যাঁ, এই খাঁচাটা আমি নিজেই তৈরি করছি। জি জি। তো আপনার কি পরিমাণ কাঠ বা যে নেটগুলো আছে সর্বমোট খরচটা আপনার কত হয়েছে ভাই? আমার এখানে এই খাঁচাতে টোটাল খরচ হয়েছে 10,300 টাকা। 10,300 টাকা। অবশ্যই সেটা লোহা টোহা সবকিছু মিলিয়ে, মানে মিস্ত্রি তো এটার জন্য আপনি মানে যে কয় টাকা খরচ হয়েছে সবগুলো আলাদা হিসাব রাখছেন? হ্যাঁ, সবকিছুই আলাদা হিসাব আছে অবশ্যই। তো আসলে আমি আপনাদের মাঝে কিছু বলি, যেহেতু আসলে আমি সব ধরনের ফার্মিংয়ে আমার খুব পছন্দ, বা ফার্মিং আসলে আমার শিখার বা জানার জন্য খুব আগ্রহ। তো সেই কারণে আমিও বেশ কিছু ফার্মিং সম্বন্ধে মোটামুটি জানার চেষ্টা করি, বা যতটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো আসলে মূলত এইখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আসলে মুরগিগুলো মানে ছাইরা লালন পালন করতো তাহলে দুইটা সমস্যা হইতো। সেটা হলো এরা অল্প বয়সে আসলেই ব্রিডিং শুরু করতো, যেই কারণে অল্প বয়সে আসলেই অপ্রাপ্ত বয়স্ক যদি ব্রিডিং শুরু হয়, সেই ক্ষেত্রে যে প্যারেন্টস মুরগিগুলো হবে সেগুলোর ফিটনেস অনেক খারাপ হবে, বা অনেক দিন ডিম দিতে পারবে না, বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না। এইটা একটা সমস্যা, মেজর সমস্যা। আরেকটা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এইখানে যদি উন্মুক্তভাবে লালন পালন করা হইতো, তো সেই ক্ষেত্রে এইখানে যেহেতু 3-4 জাতের মুরগিগুলো লালন পালন করতেছেন ভাই, তো সেই মুরগিগুলোর আসলে জাতগুলো মেনটেন করতে পারতো না। কারণ অবশ্যই মানে ওরা একে অপরের সাথে ক্রস ব্রিডিং করতো। তো দেখা যাইতেছে যে ফার্মের সাথে অস্ট্রালপ একটা ব্রিডিং হয়ে যেত, বা ফার্মের সাথে দেশির একটা ব্রিডিং হয়ে যেত। এই কারণে দেখা যেত যে আসলে কোনো সঠিক একটা জাত পাওয়া যেত না এইখান থেকে। তো এইখানে হয়তো কিছু টাকা খরচ বেশি গেছে ওনার, কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছু উপকার হয়েছে। তো সেটা হচ্ছে, তো এই ঘরের সর্বোচ্চ আপনার যদি সাইরাল লালন পালন করতেন তাহলে সম্ভবত 30-35টা মুরগি হয়তো থাকলেও অনেক জায়গা বা বেশি লাফালাফি করতো বা অনেক ধুলাবালি উড়াইতো। কিন্তু যেহেতু খাঁচার মধ্যে রাখছে, খাঁচার মধ্যে মিনিমাম এইখানেই 8টা খাঁচার মধ্যে সম্ভবত প্রায় 100 মুরগি লালন পালন করা সম্ভব। তো আর দ্বিতীয়ত সুবিধাটা হচ্ছে যে মুরগিটার সমস্যা শুধু ওই মুরগিতেই সে ট্রিটমেন্টটা চালাইতে পারবে বা ওই মেডিসিনটা দিতে পারবে। তো এটা যদি আসলে সারা থাকতো, যে মুরগির সমস্যা হোক বা না হোক সবগুলারাই আসলে দেওয়া লাগতো। তো আসলে কথা না বাড়িয়ে ভিডিওটি অনেক দূর লম্বা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এইখানেই আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি। ভিডিওটি আপনাদের মাঝে কিভাবে আমি আসলে সার্ভিস দিতে পারছি সেটা আসলে বলতে পারবো না। তো অবশ্যই খামারের কাছ থেকে আমরা শেষে কথা বলবো। তো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন, আর যদি কেউ পালতে চায়, হ্যাঁ, তো আসলে কি পালা সম্ভব বাড়িতে কাজের পাশাপাশি? হ্যাঁ, অবশ্যই কাজের পাশাপাশি পালা সম্ভব, কারণ আমি নিজে একজন ইলেকট্রিশিয়ান। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরেই থাকি। জি জি। তো সকালবেলা যদি আমরা একটু কষ্ট করে সকালে উঠি ঘুম থেকে, যেমন 6টা 6:30টার মধ্যে উঠি, ওইটা আমি 9টা পর্যন্ত খামারে সময় দেই, তারপর কাজে চলে যাই। এমনকি বিকালে আসার পরে দাদা রাত্রে কিছুটা সময় আমি খামারে দিই। তো অবশ্যই আসলে বাড়তি সময় দেওয়া, সারাদিন কাজের থাকে। আমাদের বাড়িতে যে মা বোন যারাই আছেন তারাও এই দেখা গেল একটা খাঁচা থাকলে বা একটা ঘরের মধ্যে যদি আপনারা লালন পালন শুরু করেন, সেইখানে শুধু একটা খাবার বা পানির পাত্রগুলো দিয়ে রাখলেও ওরা সুন্দরভাবে লালন পালন করা সম্ভব। আর টুকটাক যারা বুঝেন তারা তো অবশ্যই মেডিসিন সম্পর্কে বুঝাই দিতে হবে। তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন, যে মুরগিগুলো আমি দেখাইলাম জানি আপনার কাছ থেকে খুব সুন্দর সুস্থ সবল বাচ্চাগুলো যদি কেউ চায় যেন আপনি দিতে পারেন। অবশ্যই ফোন নাম্বারটা বলেন। আমার যতটুকু সম্ভব চেষ্টা করব, কেউ যদি বাচ্চা চায় ভালো এবং সুন্দর বাচ্চা দেওয়ার জন্য, সুস্থ বাচ্চা দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বার কালেকশন করে রাখতে পারেন 01306232536। এই হচ্ছে আমার মোবাইল নাম্বার। আবারও বলছি 01306232536। আর আপনার ঠিকানা হচ্ছে? আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর থানা, যে আমাদের গ্রামের নাম হচ্ছে দরানিপাড়া। তো আমার নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, কোনো কিছুর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই। আর আমি ভাই আমার খুব পরিচিত একজন লোক, কাছের লোক, এই কারণে আসলে এই ভিডিওটা করা, আর তা না হলে আসলে করতাম না। অবশ্যই এসে ওনার কাছে যে কোনো ধরনের বাচ্চা কালেকশন করতে পারবেন, বা আমার সাথে যোগাযোগ করলেও আমি ইনফরমেশন দিতে পারবো। তো আর হচ্ছে উনিও আসলে এই শখ থেকে এগুলো করে থাকেন, বা আস্তে আস্তে যদি সম্ভব হয় সেটা অবশ্যই আপনি বাণিজ্যিক আকারে অবশ্যই চেষ্টা করব। আর উনি এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরো ফ্যান্সি আইটেম যেগুলো আছে, সিল্কি, ব্রাহ্মা, পলিশ কেপ বা আপনার সুলতান বা বিভিন্ন ধরনের যে
আমাদের ভ্যারাইটিস মুরগিগুলো আছে, শৌখিন প্রজাতির বিদেশি মুরগিগুলো, সেগুলো আসলে আস্তে আস্তে কালেকশন করছেন। তো আসলে আমার ফার্মেও মোটামুটি সবসময় আমি ফ্যান্সি কিছু জিনিসপাতি নিয়ে কাজ করে থাকি। তো ফ্যান্সি পশু পাখি আমারগুলো খুব ভালো লাগে। তো আমার কাছেও বেশ কিছু ফ্যান্সি কালেকশন করতেছি বা ঘুরে বেড়াইতেছি, যার কাছে যা ভালো লাগতেছে নিতেছি। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। আরও নতুন নতুন খামারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।